ইংরেজির বেশ কিছু মানে শব্দ সম্পর্কিত বা বিভিন্ন বিষয় সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্য আমরা জানবো। ইংরেজিতে সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ কোনটা? সুলাসি, নাউসি, নিহিলিপিলিফিকেশন। এটা হচ্ছে সবচেয়ে বড় ইংরেজি শব্দ। হয়তো আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারিনি, বাট এটা এমনই হবে। এবার 80 লেটার মার্কস বলা হয় কারণ এই অক্ষরগুলোর অবস্থান মার্ক মোট হচ্ছে কত? 80। কারণ এল আছে আপনার 12তম ওয়ার্ড, ই হচ্ছে 5তম ওয়ার্ড, টি হচ্ছে 20 ওয়ার্ড, সো এর বলা হয় লেটার মার্কস। মনে হয় এগুলো আপনারা নতুনই জানলেন। ইংরেজি ম্যাডাম ও রিভাইভার শব্দ দুটোকে উল্টাইলে একই হবে। ইংরেজি ম্যাডাম আর রিভাইভার শব্দ দুটো উল্টাইলে একই হবে। সেটা হচ্ছে লিখি তাইলে ম্যাডাম। ম্যাডাম আর রিভাইভার এই দুইটা শব্দ আপনি যেমনই করেন না কেন, দেখেন এম, এ ডি এ এম, রিভাইভার আর ই ভি আই ই ভি আর, অর্থাৎ উল্টো লিখলেও সেম হবে, সিধা লিখলেও সেম হবে। আর সবচেয়ে যে ইংরেজির যে 26টা যে আমরা জানি লেটার আছে, সেই 26টা লেটার বা বর্ণ আছে কোন বাক্যে? এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। তো এই বাক্যে ইংরেজির 26টি অক্ষরই আছে। আই অ্যাম, ইংরেজির সবচেয়ে ছোট বাক্য হচ্ছে কি? আই আর অ্যাম। আমরা তো জানি একটা বাক্য হইতে গেলে কি লাগে? একটা সাবজেক্ট আর একটা ভার্ব লাগে, মাস্ট লাগে। তো সাবজেক্ট আর ভার্ব থাকা মাস্ট। এখন অনেক সময় কি সাবজেক্টটা দেখা যায় না, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা হয়তো দেখেন না, কেমন লেখা থাকে? ডু দ্য ওয়ার্ক, এমন বলা থাকে ডু দ্য ওয়ার্ক। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় কি ডাইরেক্টলি একটা কানেকশন থাকে, সো বলা হয় কি ইউটা উজ্জ্বল থাকে, মানে দেখানো হয় না, তো ইউ ডু দ্য ওয়ার্ক এমনই বলা হয়। সো একটা সাবজেক্ট আর ভার্ব থাকা আবশ্যক, তবে ভার্বটা দেখতেই হবে। সাবজেক্টটা হয়তো উজ্জ্বল রাখা যায়, মানে কি অদৃশ্য রাখা যায়। তো এডুকেশন আর ফেভারিট শব্দে সবগুলো ভাওয়েল ভাওয়েল আছে, আমরা জানি না? এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা ভাওয়েল, এই 5টা ভাওয়েল এডুকেশন আর ফেভারিট শব্দে আছে। অ্যাম্বিশাস আর ফ্যাকশিয়াস শব্দগুলো ভাওয়েল আছে। মজার ব্যাপার হচ্ছে ক্রম অনুসারেই আছে। এ ই আই ও ইউ ক্রম অনুসারে আছে কি? অ্যাবস্টেমিয়াস আর ফ্যাসেশিয়াস এতেই আছে। তো ইংরেজি কিউ দিয়ে গঠিত শব্দে কিউ এর পরে ইউ আছে। ইংরেজি কিউ দিয়ে গঠিত সকল শব্দে কিউ এর পরেই ইউ থাকে। এটা কি জানা ছিল? এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং ব্যাপার। তো কুইং এই শব্দের মধ্যে 5টা ভাওয়েলই আছে। একই শব্দের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হচ্ছে আনকপিরাইটেবল। রিদম সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে কোনো ভাওয়েল নাই, অর্থাৎ মোট 6টা বর্ণ ব্যবহার করে একটা শব্দ, এমন একটা শব্দ রিদম যেখানে কোনো ভাওয়েলের ব্যবহার নাই, অর্থাৎ এ ই আই ও ইউ নাই। আর ফুলাসি, নাও, সি, নি, হিলি, পিলি, ফিকেশন, এতে কি আছে? 18টা ভাওয়েলই আছে। আর ভাওয়েল যুক্ত সবচেয়ে ছোট ইংরেজি শব্দ হচ্ছে এ, কারণ এ মানে একটি আর আই মানে আমি। তো এরা একটা কিন্তু শব্দ। ভাওয়েল বিহীন সবচেয়ে ছোট শব্দ হচ্ছে বাই, অর্থাৎ কোনো ভাওয়েল ছাড়াই। গুপ্ত হত্যার ইংরেজি প্রতিশব্দ অ্যাসাসিনেশন মনে রাখার সহজ উপায় হচ্ছে গাধা আমি জাতি। তো গাধা আমি জাতি, তো এটা কেমন? গাধার ইংরেজি কি? এ ডবল এস এস। আবার গাধার ইংরেজি এ ডবল এস এস। আর আমির ইংরেজি আই। আর জাতির ইংলিশ ন্যাশন, তো অ্যাসাসিনেশন। আর লেফটেন্যান্ট লাই ইউ 10 অ্যান্ড, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এটা তো সহজে মনে রাখা যায়। দেখেন মিথ্যা মানে কি লাই, তুমি মানে ইউ, আর 10 মানে কি 10, আর পিঁপড়া মানে অ্যান্ড। তো ইউনিভার্সিটি লেখার সময় ভি এর পরে ই ব্যবহৃত হয়, কিন্তু ভার্সিটি দেখেন যখন আপনি শুধু ভার্সিটি বলবেন ভি এ আর এস আই টি ওয়াই, তো এই ভার্সিটি বলতে গেলে আপনার কিন্তু এটা লিখতে হবে, তো বি এর পরে এ ব্যবহার করতে হবে। চঞ্চল চৌধুরীর নাটকে বলে দেখবেন চঞ্চল চৌধুরী ছাত্রীরা বলে যে ভার্সিটি বানান করো ভি আর এস আই টি ওয়াই, এটা কিন্তু একটা ভুল বানান করে। তো এইটার থেকে আমার এটা ভালো মনে আছে ওই নাটক দেখার পরে। তো ভি এ আর এস আই টি ওয়াই যদি ভার্সিটি লেখেন, আর ইউনিভার্সিটি লিখতে গেলে তখন হবে এই চঞ্চল চৌধুরীর বানান, কিন্তু তার আগে ইউ রাখা লাগবে। আনকমপ্লিমেন্টারি শব্দে ভাওয়েল আছে সবগুলো, উল্টো ক্রম অনুসারে আছে। দেখেন সিধা অনুসারে, উল্টো অনুসারে। এক্সক্লুনেশন শব্দে 5টা সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোনো অক্ষরের পুনরাবৃত্তি নেই, অর্থাৎ এক্সক্লুশনারি, এর মধ্যে কোনো পুনরাবৃত্তি নেই। স্টাডি, দেখেন এগুলা প্রতিটা শব্দ ক্রম অনুসারে আছে। ডি ই এফ, এন ও পি, এইচ আই জে, এস টি ইউ। এক্সিকিউটিভ ফিউচার শব্দ দুটো এক অক্ষরের পর ভাওয়েল আছে।
মোজাম্বিক এমন একটা শব্দ যাতে সবগুলো ভাওয়েল আছে, যত মোজাম্বিক তো একটা আফ্রিকার দেশ, এতে সবগুলো ভাওয়েল আছে। A1 একমাত্র ইংরেজি শব্দ যাতে ইংরেজি অক্ষর ও সংখ্যা আছে, A1। তো আই এর পরে এম বসে, কিন্তু আই ইজ দ্য 9th লেটার অফ দ্য অ্যালফাবেট। আই ইজ হচ্ছে 9তম শব্দ, সেটা বলা হচ্ছে। আর এর পরে কি বসে? এম। অলওয়েজ যে এম বসে সেটা বোঝানো হয়েছে। আর পরে আর বসে, ইজ বসে? বসে না, এমই বসে। স্ট্রেসড ওয়ার্ডনেস এর হচ্ছে কি হবে? স্টুয়ার্ডেসেস এর সবচেয়ে বড় ইংরেজি শব্দ, যা কিবোর্ড লিখতে শুধু বাম সাইডের অক্ষরগুলো ব্যবহার হয়। ড্রিমড একমাত্র ইংরেজি শব্দ যাতে যার শেষে এমটি আছে, অর্থাৎ এমটি ওয়ালা একটা শব্দই ড্রিমড। ইংরেজিতে 3টি শব্দ আছে যার সিডি আছে, সেগুলো আছে প্রোসিড, এক্সিড, সাকসিড। এই 3টে শব্দ এটা ভালো করে মনে রাখেন, প্রোসিড, এক্সিড, সাকসিড। অলমোস্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণক্রম অনুসারে আছে। ইংরেজিতে মাত্র 4টা শব্দ আছে যাদের সাথে ডি ও ইউএস আছে, সেটা হচ্ছে ট্রিমেন্ডাস, হরিডেনাস, সাসপেন্ডাস, স্টুপেন্ডাস আর হাজারডাস। ললিপপ হচ্ছে সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান সাইড ব্যবহৃত হয়, ডান সাইডের অক্ষরগুলো। স্ক্রিসিড হচ্ছে এক সিলেবাল বিশিষ্ট সবচেয়ে বড় শব্দ, এক সিলেবাল, অর্থাৎ একসাথে উচ্চারণ করতে হবে। স্ক্রিসিড একসাথে উচ্চারণ করতে হবে, আপনার দুইবার উচ্চারণ করতে পারবেন না, তাই এর এক সিলেবাল বা মনোসিলেবাল বলা হচ্ছে।